নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রাজু সেনগুপ্ত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মহাশিব চতুর্দশীতে ঐতিহ্যবাহী ভুবন তীর্থে নামল পুণ্যার্থীর ঢল। লস্কর-ই তৈয়বার সদস্য পরিচয় দিয়ে নির্মাণ সংস্থার কাছে দাবি করেছিল 10 কোটি টাকা। আগামী 2রা মার্চ স্থানীয় নর্মাল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে লায়ন্স ক্লাবের ব্যবস্থাপনায় 21তম গণবিবাহ। প্রস্তুতি জোর কদমে। এবারে বিস্তারিত সংবাদ। প্রতি বছরের মতো এবারও মহাশিব চতুর্দশী উপলক্ষে ঐতিহ্যবাহী ভুবন তীর্থে ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় গত মঙ্গলবার থেকেই ভুবনের উদ্দেশ্যে রওনা হন পুণ্যার্থীরা। বুধবার সকাল থেকে বরাক সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ ভক্ত পাহাড়ে উঠতে শুরু করেন। দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে নজর রেখে স্থানীয় প্রশাসনের তরফে যাবতীয় সুবিধা রাখা হয়েছিল। কড়া নিরাপত্তা ব্যবস্থায় পিছিয়ে ছিল না কাছাড় জেলা পুলিশও। দিন গড়ানোর পাশাপাশি ভিড়ও বাড়তে থাকে পুণ্যার্থীদের। এদিন পুণ্যার্থীরা দুর্গম পথ অতিক্রম করে পাহাড়ের চূড়ায় পৌঁছে পূজার্চনা সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে পুণ্য অর্জন করেন। এছাড়াও পাহাড়ে উপস্থিত হয়েছেন বিভিন্ন প্রান্তের অসংখ্য সাধু সন্তরাও। শিব চতুর্দশীকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও ভুবন মন্দির পরিচালনা কমিটির তরফে মেলা সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভক্তদের জন্য বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছে স্থানীয় প্রশাসন। পাহাড়ের দুটি রাস্তা দিয়ে ভক্তরা পাহাড়ে উঠেছেন। যদিও পাহাড়ের কিছু অংশ কেটে রাস্তা নির্মাণ করা হয়েছে, কিন্তু এখনও অনেক কাজ বাকি রয়েছে। দূর দূরান্ত থেকে আসা ভক্তদের জন্য পানীয় জল সহ আহারের ব্যবস্থা করেছেন জেলার বিভিন্ন সংস্থা ও সংগঠন। বৃহস্পতিবারও অনেক ভক্ত পাহাড়ে উঠে শিবের মাথায় জল ঢেলে দেবাদিদেবের আশীর্বাদ গ্রহণ করেছেন। অনেক ভক্ত পূজার্চনা শেষে এদিন নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সব মিলিয়ে মহাশিবরাত্রি উপলক্ষে ঐতিহ্যবাহী ভুবন তীর্থে এক উৎসবমুখর শিব আরাধনায় বিলীন হন লক্ষাধিক পুণ্যার্থী। 3 দিনের ভুবন মেলা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন মন্দির পরিচালন কমিটির সদস্যরা। প্রথমে স্বপ্নদৃষ্ট, তারপর পাহাড়ের উপর ছোট্ট একটি কন্যা সশরীরে দৃশ্য হয় সোনু সাধু নামে এক অলৌকিক সাধু বাবার। তারপর সেই সাধু বাবা দেখেন ছোট কন্যাটি একটি শিলার আকার ধারণ করে। তিনি উপলব্ধি করতে পারেন লক্ষ্মী মা তাকে ধরা দিয়েছেন এবং চাইছেন পাহাড়ের উপর একটি মন্দির গড়ে তুলতে। সেটা প্রায় 250 থেকে 300 বছরের পুরনো কথা। আরেকজন সাধু বাবা গয়াদাস ব্রহ্মচারী এই পাহাড়ে থাকতেন। তিনিও সেই একই উপলব্ধি করেন। তিনি লক্ষ্মী মায়ের মন্দির নির্মাণ শুরু করেন, কিন্তু অলৌকিকভাবে নিজে থেকেই আবির্ভাব হয় লক্ষ্মী শিলা ও লক্ষ্মীমার বাহন পেঁচা শিলারূপে আবির্ভূত হয়। প্রথমে স্থাপিত হয় লক্ষ্মীবাড়ি মন্দির, তারপর নারায়ণ মন্দির। ধীরে ধীরে গ্রামবাসী রাম মন্দির ও শিব মন্দির গড়ে তোলেন একটি ছোট্ট পাহাড়ের উপর। যদিও এই পাহাড়টি বরাক উপত্যকার দ্বিতীয় ভুবন হিসেবে পরিচিত। পাহাড়ের ওপর হস্তিকুণ্ড নামে একটি জলাশয় রয়েছে, সেটিতে 12 মাস জল থাকে। বর্তমানে রাম মন্দিরের নির্মাণ কাজ চলছে। লক্ষ্মীবাড়ি মন্দির ও শিব মন্দির প্রতিষ্ঠার পর থেকেই প্রতি বছর শিব চতুর্দশীর দিন হাজার হাজার ভক্তের সমাগম হয় এখানে। প্রতি বছর বিশাল সপ্তাহব্যাপী বড় মেলা বসে শ্রীকোনা আলমবাগে লক্ষ্মীবাড়ির পাদদেশে। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা আসেন বিভিন্ন জিনিসপত্র নিয়ে এই মেলায়। হুমকি ফোনে নিজেদের জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার সদস্য পরিচয় দিয়ে নির্মাণ সংস্থার কাছে দাবি করেছিল 10 কোটি টাকা, তবে শেষ রক্ষা হয়নি। অত্যন্ত তৎপরতার সঙ্গে ঘটনায় জড়িত সন্দেহভাজন 4 জঙ্গিকে গ্রেফতার করেছে কাছাড় পুলিশ। ধৃতদের মধ্যে মুখ্য অভিযুক্ত বক্তার হোসেনের বাড়ি সোনাই কচুদরম এলাকার সুন্দরী 2য় খণ্ডে। তার সঙ্গী শামসের উদ্দিন বরভুইয়া কাটিগড়ার নিজ লেবারপোতা 2য় খণ্ডের বাসিন্দা। অপর 2 ধৃত মোহাম্মদ আলেক উদ্দিন এবং আজির ওরফে আমির উদ্দিন গুমরা মেকেনপুর খেলমা 1ম খণ্ড গ্রামের বাসিন্দা। বুধবার সংবাদ মাধ্যমে এদের গ্রেপ্তার হওয়ার খবর নিশ্চিত করেছেন কাছাড়ের পুলিশ সুপার নোমল মাহাত্তা। তিনি জানান, গত 21শে ফেব্রুয়ারি রাত 9:30 নাগাদ কাছাড়ের জাতীয় সড়ক নির্মাণে নিয়োজিত এক ঠিকাদার সংস্থার পক্ষ থেকে টেলিফোনে পুলিশকে জানানো হয় তাদের কাছে 10 কোটি টাকা দাবি করে হুমকি ফোন এসছে। যারা ফোন করেছে তারা নিজেদের জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার সদস্য বলেও দাবি করেছে। ঘটনার গুরুত্ব অনুধাবন করে তড়িঘড়ি কাটিগড়া থানায় মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করে পুলিশ। প্রথমে গ্রেফতার করা হয় মোহাম্মদ আলেক উদ্দিন ও আজির ওরফে আমির উদ্দিনকে। এদের জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে মেঘালয় পূর্ব জয়ন্তিয়া হিলসের রিম্বই গ্রাম থেকে গ্রেফতার করা হয় মুখ্য অভিযুক্ত বক্তার হোসেন ও তার সঙ্গী শামসের উদ্দিন বরভুইয়াকে। এটা কাটিগড়া থানাত এটা কেছ ৰেজিষ্টাৰ কৰোঁ আৰু কৰি তদন্ত আৰম্ভ কৰোঁ। আৰু তদন্ত কালত সেইদিনাখন ৰাতিয়ে আমি 2জন ব্যক্তিক আমি এৰেষ্ট কৰোঁ। দুজন ব্যক্তি আমি কালাইন অঞ্চলৰ পৰা আমি এৰেষ্ট কৰিছোঁ। তাৰে এজনৰ নাম হ'ল মোহাম্মদ আলিকুদ্দিন 25 বছৰ আৰু দ্বিতীয়জনৰ নাম হ'ল আজিৰ উদ্দিন এলিয়াছ আমিৰ উদ্দিন
সন অফ আব্দুল গফর, দুইজনৰ ঘৰ গুমৰাহৰ মাকেনপুৰ খেলমা পাৰ্ট 1 অঞ্চলত। দুইজনকে আমি এৰেষ্ট কৰোঁ আৰু এৰেষ্ট কৰাৰ পাছত যেতিয়া আমি তেওঁলোকক আমি জোৰ তদন্ত চলাওঁ আৰু ইণ্টাৰগেশ্যন কৰোঁ, সেই কালত আৰু তাৰ লগতে আমাৰ যি টেকনিকেল এনালাইচিছ আছে, টেকনিকেল এনালাইচিছ কৰাৰ পাছত আমি দুজন ব্যক্তিক, যিজন প্ৰধান অভিযুক্ত ইয়াৰ আৰু যিজনে ফোন কল কৰি ৰেনচম ডিমাণ্ড কৰিছিলে, তেওঁৰ নাম হ'ল বক্তাৰ হুছেইন, সন অফ তছিৰ আলী, সুন্দৰী পাৰ্ট 2 কচুদৰম। এই ব্যক্তিজনক আমি ইষ্ট জয়ন্তীয়া হিলছৰ মেঘালয়ত ৰিমভাই গাঁও এখনৰ পৰা আমি তেওঁক এৰেষ্ট কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু তেওঁৰ লগতে আৰু তেওঁৰ এজন সহযোগী আছিলে, তেওঁৰ নাম হ'ল শামছিৰ উদ্দিন বৰভূঞা। তেওঁৰ ঘৰ হ'ল কাটিগড়া, লেবাৰপুটা পাৰ্ট 2 কাটিগড়া। লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে 21তম গণবিবাহ আগামী 2রা মার্চ অনুষ্ঠিত হবে। শিলচর নর্মাল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠেয় গণবিবাহ প্রকল্পকে ঘিরে বর্তমানে জোর প্রস্তুতি চলছে বলে বৃহস্পতিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানান উদ্যোক্তারা। এদিন বরাক উপত্যকার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা 13 জোড়া দম্পতি বিবাহ ভবনে আবদ্ধ হবেন। নবদম্পতির সাজসজ্জা থেকে শুরু করে উপহার সামগ্রী সহ খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে উদ্যোক্তারা জানান, প্রকল্প শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত উপত্যকার 396 জোড়া নবদম্পতির মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছেন তারা। এবারে 13 জোড়া মিলিয়ে নবদম্পতির সংখ্যা মোট 409 জোড়ায় দাঁড়িয়েছে বলে জানান তারা। 21তম গণবিবাহকে কেন্দ্র করে শহরের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের আয়োজিত গণবিবাহ প্রোগ্রাম এবছর 21তম বছর পদার্পণ করল। আগামী 2 মার্চ রোববার শিলচর নর্মাল স্কুল প্রাঙ্গণে এই 21তম গণবিবাহ অনুষ্ঠান শুরু হতে চলেছে। এবারের এই গণবিবাহ অনুষ্ঠানে 13 জোড়া দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। এই 13 জোড়া দম্পতি বরাক উপত্যকার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে এসছেন। তাদেরকে সকালবেলা 8টার সময় এখানে আসতে বলা হয়েছে। এখানে আসার পর প্রত্যেক পাত্র পাত্রীকে আমরা এখানে তাদের পোশাক পরিচ্ছদ আমরা করাবো, তাদের সাজগুজের ব্যবস্থা করা হয়। তারপর তাদের বিবাহ শুরু হয়। এক এক করে এক একটা দম্পতিকে শুরু করে বিবাহ চলতে থাকবে। ধরুন দুপুর 11টা থেকে বিবাহটা আমরা শুরু করি, এটা কন্টিনিউ করে সে 1:30 2টা অবধি বিবাহটা অনুষ্ঠান শেষ হয়। আমরা এই বিবাহ উপলক্ষে এখানে আমাদের একটা মঞ্চ তৈরি হয়, মুক্ত মঞ্চ। সেই মুক্ত মঞ্চে বরাক উপত্যকার প্রতিনিধিরা যারা আছেন, সাংস্কৃতিক কর্মী যারা আছেন, বা তারা প্রত্যেকে এখানে এসে এই আনন্দের ভাগ নেন এবং তারা গান, নাচ, কবিতার মধ্যে নিজেদের ব্যস্ত রাখেন। এখানে আমরা এই উপত্যকার নানান এনজিও, লায়ন্স ক্লাব বা শিলচর শহরের যারা আছে প্রতিষ্ঠিত, যারা সম্মানিত নাগরিক, প্রত্যেকে আমরা অনুরোধ করি আমাদের এই গণবিবাহে আপনার। পারিবারিক বিবাদের জেরে স্কুল ছাত্রীকে মারপিটের অভিযোগ খণ্ডন করলেন সৈয়দপুর 4র্থ খণ্ডের বাসিন্দা নুরুল হক লস্কর। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, প্রতিবেশী আকবর হোসেন লস্কর তার মেয়ে পারভিনা বেগম লস্করকে স্কুলে যাওয়ার পথে মারধর করে হাত ভেঙে দেওয়ার যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যে। তিনি বলেন, আকবর হোসেন লস্কর রাস্তা নিয়ে চলা বিবাদের রেশ মেটাতেই মিথ্যে অভিযোগ করেছেন। নুরুল হক জানান, শিলচর আইজল জাতীয় সড়ক থেকে রায়পাড়া পর্যন্ত তার বাড়ির সামনে দিয়ে একটি রাস্তা নির্মাণ করতে চাইছেন তারা। এই রাস্তার জন্য দুপাশে জনগণ নিজেদের বাড়ি থেকে জমি ছেড়ে দিয়েছেন, কিন্তু আকবর হোসেন তার বাড়ির জমি ছাড়তে নারাজ। উল্টো আরও কিছুটা জমি তিনি দখল করে রেখেছেন বলে জানান। এ নিয়ে আদালতে মামলাও চলছে। এমন পরিস্থিতিতে প্রায় 1.5 মাস আগে তার বাড়িতে স্ত্রীকে নিয়ে হামলা চালান আকবর হোসেন। এতে দুপক্ষের মধ্যে মারপিট হয়। পরবর্তীতে মামলা পাল্টা মামলাও হয়। এই রেশ মেটাতেই নিজের নাবালিকা মেয়েকে দিয়ে মিথ্যে মারপিটের অভিযোগ এনেছেন আকবর হোসেন বলে জানান নুরুল হক। তিনি স্পষ্ট ভাষায় জানান, রাঙ্গিরখাড়ি পুলিশ উপযুক্ত তদন্ত করলে ঘটনার সত্যতা বেরিয়ে আসবে। এদিকে স্থানীয় মজবুল হক বরভূঞা সহ অন্যান্যরা নুরুল হকের পাশে দাঁড়িয়ে বক্তব্য রাখেন। হে যেটা অভিনয় করে স্যার, হে যেটা অভিনয় করে, যখন হে পুলিশ আইয়া জৈন হে হায়রে কান্দা কুটা হারে এই নাটক চিনে, আমরা কিন্তু নাটক করি না। যেটা ওই শুনল না মাত মাতিমু, সমাজও মাতিমু, প্রশাসনের কাছে মাতিমু, আইনও মাতিমু। যে মাত মাতিব মুখে দিয়ে শুনল না, আমরা যেটা সত্য হইব ওটা মাতিমু। যদি একটা মেয়ের এইরকম আঘাত করা হয়, একটা মারা হয়,
মেয়েটা তখন তো একটা হাত ভাঙিছে বলে বহুত বড় একটা অ্যাটাক করেছি, মেয়েটা তো চিৎকার করতো। মেয়েটা স্কুলে কিরকম যাইতো, মেয়েটা ইয়ে করতো কিলা, হে তো তার লাইনে লাইনে হিগে জো করতো, যখন আমি জানি না, আমি খাই বিন্দু কিছু এ যেটা দেখার যে আমার গড়ের তলে মারা হয়েছে, গড়ের তলে জীবনে হিগুবে যায় না, আসবো নিয়ে কয় গড়ের তলে আছে, ঠিক আছে আমার গড়ের তলে মারা হয়েছে, আমার গরু নাই, আমি মারতাম হই। সেই যদি কইন বলে আমার গরু আছে, ওখানে প্রমাণ দেখো আমার গরু আছে। আমি যে গরু দীর্ঘা দেওয়া যেতাম, গরুর কুটি দিয়ে মারছি, আমার একটা প্রমাণ আস্তা গাও জিগাই যে আমার গরু আসেনি, যে ওই একদম ডাইরেক্ট মানে ফলস একটা অভিযোগ আমার উপরে, যে হ্যাঁ আমার হোক কেসর মানে সাজা দিতে গিয়ে হ্যাঁ আমার এটা চক্রান্ত করে। এটা শুনলনা তদন্ত স্কুলের টিচার আছেন, হেড টিচারের লগে মাথাও জানে, তার কাছে পুরা প্রমাণ লওয়া হোক, আরো আশপাশ জিগাও যে আমি কি বাড়িতে আসলাম, আমি না রকম করছি না রকম কোনো কেউ জানে, বা মেয়েটা হাল্লা চিৎকার করছি, তারা এটা বুঝদার মেয়ে, তারা যেটা শিখাই দিছে ওরা মাতি আমার করে এর লাগিন, তাও আমি আমার জান বাঁচাইব লাগি না কিছু যে জিগাইয়া আইন প্রশাসন সবরে আমি নমস্কার জুড়াতে মারছি, ওটা পুরা শুনলনা তদন্ত করিয়া যদি দোষী হইতে দোষী সাজা। আমি তো দেখাই আর শিলচর গনিয়ালা মোকাম রোডে আলী লস্করের ঘরে আজ সন্ধ্যে 6টায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে এবং সঙ্গে সঙ্গে গ্যাস সিলিন্ডারটি বাইরে এনে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন প্রতিবেশীরা এবং খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক বাহিনীকে। খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনী সেখানে ছুটে আসে, ততক্ষণে আগুন নিয়ন্ত্রণে চলে আসে এবং বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায় পুরো মোকাম রোড এলাকা। অগ্নিকাণ্ডে আলী হোসেন লস্করের মূল্যবান জিনিসপত্র, কিছু নথিপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সঙ্গীত শিল্পী বিধান লস্করের উদ্যোগে পূর্ণতা পেল শহর সংলগ্ন চন্দ্রপুর গ্রামের বন্দের শিববাড়ি। মহাশিবরাত্রি উপলক্ষে সকাল থেকেই দেখা গেল রেকর্ড সংখ্যক নারী পুরুষের উপস্থিতি। শতবর্ষ প্রাচীন এই শিববাড়ি স্থানীয় মানুষের সহযোগিতায় নবকলেবরে গড়ে উঠেছে। শিবরাত্রি উপলক্ষে দিনের বেলায় পুণ্যার্থীদের শিব আরাধনা, ভজন কীর্তন এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। আয়োজক কমিটির কর্মকর্তারা জানান, এই শিববাড়ি নির্মাণে সরকারের সহযোগিতা এখনো মেলেনি। মন্দির নির্মাণে সরকারের আর্থিক অনুদান যেন মঞ্জুর হয়, পাশাপাশি শহরের ভক্তপ্রাণ মানুষও যেন এই মন্দির নির্মাণে এগিয়ে আসেন বলে তারা আহ্বান জানান। নমস্কার, আমরা চন্দ্রপুর সার্বজনীন মন্দির শিববাড়ির সদস্যরা আছি। এখানে উত্তম সিনহা আছে, আমাদের প্রেসিডেন্ট, আমাদের কাকু আছেন, আমাদের গার্জেন সুশান্ত চন্দ্র দাস। তো আমরা সকাল থেকে এখানে অনেক ভক্তদের দল, আমি দল বলবো, ভক্তদের দল, অনেক ভক্তরা আসছেন, এখনো অনেক লম্বা লাইন। আমরা স্বপ্নে ভাবতে পারিনি যে এই মন্দিরে পিছিয়ে পড়া অঞ্চল, এই মন্দিরে বাবার স্থানে এত ভক্তরা আসবেন। আমরা তার সাথে একটা আলোচনার সভা রেখেছিলাম, ধর্মীয় আলোচনা সভা, ওটা পরিবেশন প্রজাপিতা ব্রহ্মকুমারীর ইনস্টিটিউটের সবাই এসেছিলেন, অনেক সুন্দর অনুষ্ঠান করে গেছেন, অনেক বুঝিয়েছেন। আর বাকিটা কিছুটা উত্তম বলবে, আমার ছোট ভাই এবং কাকু বলবেন। ধন্যবাদ। এই অঞ্চলের সমাজ জীবনে নানা সংকট নিরসনে বিভিন্ন বেসরকারি সংস্থার যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, আগামী দিনে সেটাকে আরও প্রসারিত করতে হবে। অসহায় বিপন্ন মানুষের পাশে থেকে কাজ করার মানসিকতাকে এগিয়ে নিয়ে যেতে হবে। বুধবার ওয়ার্ল্ড এনজিও ডে উপলক্ষে বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানানো হয়েছে। এ নিয়ে বক্তব্য উপস্থাপন করেন নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, বরাক ব্লাড সেন্টার অ্যান্ড ক্লিনিক্যাল রিসার্চ সেন্টারের মুখ্য পরিচালক প্রদীপ কুমার বণিক, শিলচর সঞ্জীবনী ফাউন্ডেশনের উপদেষ্টা মৃন্ময় নাথ, কার্যনির্বাহী সভাপতি শচীন্দ্র চন্দ্র দাস, কোষাধ্যক্ষ তপন কুমার শীল, সহসভাপতি তপন চন্দ্র পাল, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, ড্রিমস সেলিব্রেশনের সোনালী বণিক, আশ্বাসের সভানেত্রী অরুন্ধতী গুপ্ত, নৃত্যকলা মন্দিরের কিরণ রাস প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারত বিকাশ পরিষদের সহসভাপতি সঞ্জিত দেবনাথ। যারা প্রকৃত এনজিও, তাদেরকে কিভাবে সমাজ জীবনের সঙ্গে আরো বেশি গভীরভাবে সম্পৃক্ত করা যায়, এই বিষয়টি আগামী দিনে আমাদের কর্মসূচির মধ্যে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচিত হবে এবং কোনো এনজিও যাতে সরকারি সুযোগ সুবিধা নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করতে না পারে, এই দিকটিও আলোচিত হয়েছে। আমরা মনে করি যে সরকারি যে পরিকাঠামো রয়েছে, এর ফলে বহু মানুষের কাছেই এখনো সরকারি প্রকল্পের বিভিন্ন সুবিধাগুলো পৌঁছচ্ছে না। এ ব্যাপারে যারা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা রয়েছেন, সংস্থা রয়েছে, তাদেরকে আগামী দিনে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং
এ ব্যাপারে সমাজের সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যাতে তারা পাশে দাঁড়ান, এগিয়ে আসেন, আমরা আজকের এই আলোচনা সভা থেকে এই আহ্বান জানাচ্ছি। এবং আজকের এই কর্মসূচিতে এ অঞ্চলের বিভিন্ন সামাজিক সংগঠন তাদের প্রতিনিধিরা যোগ দিয়েছেন। আমরা আগামী দিনে আরও কিছু কর্মসূচি গ্রহণ করতে চলেছি। শিলচর লিংক রোডের সেন ভিলায় গত 47 বছর ধরে দেবী কালীর বিভিন্ন রূপের পূজা আয়োজন করা হচ্ছে। 2024 সালে দক্ষিণা কালীর পূজা আয়োজন করেছিল ভিলার সদস্যরা। এবছর মা রক্ষা কালীর পূজা আয়োজনকে মাথায় রেখে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের উদ্যোগ হাতে নিয়েছেন উদ্যোক্তারা। বুধবার শুরু হয় পুজোর আয়োজন। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে লিংক রোডের সেন ভিলায় হোমযজ্ঞ, চণ্ডীপাঠ, নাম সংকীর্তন ও মহাপ্রসাদ বিতরণ সহ বিকেলে সন্ধ্যা আরতি ও পূজার্চনার পাশাপাশি শ্যামা সঙ্গীত পরিবেশন করেন বিভিন্ন শিল্পী। এদিন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সেনভিলার সদস্যরা জানান, দেবী মা প্রতি বছর বিভিন্ন রূপে আসেন। পয়লা বৈশাখের দ্বিতীয় দিন ঠাকুরমশাই কর্তৃক পঞ্জিকা সহ বিভিন্ন ধর্মীয় দিক খতিয়ে দেখে মা কি রূপে আসবেন তা নির্ধারণ করেন। এবছর মা রক্ষাকালী রূপে পুজো গ্রহণ করেছেন। আসন্ন পয়লা বৈশাখের পর নির্ধারিত হবে যে আগামী বছর দেবী তার কোন রূপে পুজো গ্রহণ করবেন। এবছর পূজার্চনার মাধ্যমে বরাক ও ব্রহ্মপুত্র সহ দেশের মঙ্গল কামনায় দেবী রক্ষাকালীর কাছে আশীর্বাদ প্রার্থনা করেছেন উদ্যোক্তারা। আগামীকাল অর্থাৎ শুক্রবার দশমীর পুজোর মাধ্যমে মা রক্ষাকালীকে বিদায় জানানো হবে বলে জানিয়েছেন সেনবিলার সদস্যরা। এই পূজা প্রায় 47 বছর ধরে এই পূজা আমাদের চলছে। মা প্রত্যেক বছর বিভিন্ন রূপে আমাদের এখানে আসেন এবং গতবার এসেছিলেন মা দক্ষিণা কালী রূপে, এবারে মা এসছেন রক্ষা কালী রূপে। এটা আমাদের ঠিক হয় পয়লা বৈশাখের পুজোর পরদিন নানা রকম জিনিস দেখে আমাদের ঠাকুরমশাই অ্যাস্ট্রোলজাররা ঠিক করেন যে মা এবছর কি রূপে আসবেন। তো এবছর মা এসছেন রক্ষাকালী রূপে। সামনের বছর কি রূপে আসবেন সেটা 2রা বৈশাখ, আগামী 2রা বৈশাখের ঠিক হবে। এই আমাদের মানে তিথি অনুযায়ী আমাদের পুজোটা শুরু হয়েছে চতুর্দশী কালকের থেকে। আজকেও পুজো হচ্ছে, যেহেতু আজকে অমাবস্যা, আর আগামীকালকে হচ্ছে দশমীর পুজো। 11টার সময় দশমী পুজো, 11টা সামথিং দশমী পুজো হবে। দশমী পুজো হওয়ার পরে এরপরে মা বিদায় দেবেন। কি কি অনুষ্ঠান সকাল থেকে আমাদের পুজোতে চণ্ডীপাঠ হয়, যজ্ঞ হয়, নাম সংকীর্তন হয়, রাত্রে ছোটখাটো একটা ফাংশন হয়, শ্যামা সঙ্গীত দিয়ে সঙ্গীত হয়। সাউথ হাইলাকান্দি মাধবপুরে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। জামিরা থেকে মণিপুর অভিমুখী অটোর সাথে সংঘর্ষ হয় আরেকটি অটোর। দুটো অটোতেই ছিল মাধ্যমিক পরীক্ষার্থীরা। দুটো অটোর মুখোমুখি সংঘর্ষের ফলে গাড়ি থেকে পড়ুয়ারা ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে জামিরা পুলিশ ও প্রশাসন পৌঁছে যায়। জানা গেছে 13 জন পরীক্ষার্থী সোশ্যাল সায়েন্স পরীক্ষা শেষে রিজার্ভ গাড়ি নিয়ে নিজের বাড়ি ফিরছিল। তারপর এদের তড়িঘড়ি মণিপুর স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়ে দেন পুলিশ প্রশাসন সহ স্থানীয়রা। আজ ম্যাট্রিক পরীক্ষার 5ম দিনেই ঘটল এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। 13 জন পরীক্ষার্থীর মধ্যে একজনকে শিলচর মেডিকেলে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শিলচর ভোলাগিরি আশ্রমের 2 দিনব্যাপী শিব চতুর্দশী ব্রত নানান ধর্মীয় কার্যসূচির মধ্যে দিয়ে সম্পন্ন হলো। অন্যান্য বছরের মতো এবছরও শিলচর রাঙ্গিরখাড়ি স্থিত শ্রী শ্রী ভোলাগিরি আশ্রমে মহাশিবরাত্রি উপলক্ষে 2 দিনব্যাপী শিব চতুর্দশী ব্রত সহ চণ্ডীযজ্ঞ সম্পূর্ণ সনাতনী ধর্মীয় নীতি ও নিয়ম মেনে সমাপ্তি ঘটে। 26শে ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার সকাল থেকে শিব চতুর্দশীকে কেন্দ্র করে ভক্তরা শিবের মাথায় জল, বেলপাতা, মধু, ঘি দিয়ে শিবলিঙ্গকে সাজিয়ে তোলেন এবং পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার শিব চতুর্দশী ব্রতের পারণ উৎসব ও শ্রী শ্রী চণ্ডীযজ্ঞ অনুষ্ঠিত হয় সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত। এদিন ভোলাগিরি আশ্রমের বেনারস শাখার অধ্যক্ষ আচার্য স্বামী মাধবানন্দ গিরি মহারাজ, স্বামী চৈতন্যানন্দ গিরি মহারাজ, শিলচর ভোলাগিরি আশ্রমের অধ্যক্ষ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ, পণ্ডিত রাজু অরিয়র এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি, লেখিকা, সম্পাদক মিতা দাস পুরকায়স্থ, লেখিকা ববিতা বরা, সমাজকর্মী সৌমিত্র দত্ত রায়, পরিচালনা কমিটির সম্পাদক ভোলানাথ চৌধুরী, কোষাধ্যক্ষ সৌমেন দত্ত চৌধুরী প্রমুখ। এদিন প্রায় 3000 ভক্তের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। অন্তরে শিবের এই চতুর্দশী ব্রত পালন করা হয়। তার মধ্যে আমরা সেইভাবে শিবকে জানার জন্য, বোঝার জন্য তার পূজা পাঠ হোমাদির মাধ্যমে আমরা
এই ব্রত উদযাপন করেছি। অত্র এলাকার সমস্ত ভক্তবৃন্দ এবং শিষ্যা আমাদের আশ্রমের হিতৈষী সকলের প্রতি এই শিবের কৃপা হোক এবং তাদের প্রতি আমাদের অকুণ্ঠ ভালোবাসা এবং শুভকামনা। তারা সকলে সুখ শান্তি লাভ করুক। আজকে এই শিব চতুর্দশী উপলক্ষে আমাদের এখানে 4 পর পূজা হয়েছে এবং চণ্ডী মহাযজ্ঞ হয়েছেন, দেবী ভগবতীর আরাধনা চণ্ডীপাঠের মাধ্যমে হোম এলো এবং এখানকার সমস্ত এলাকার মানুষ আজকে যারা ব্রতী ছিল, ভক্ত ছিল, সবাই প্রসাদ নিয়েছেন। সকলের এই যে প্রতি বছর এই সহযোগিতা সহানুভূতির জন্য সকল ভক্তবৃন্দকে এবং হিতৈষী ভক্তদেরকে সকলকে আমরা আশ্রম বলাগিরি আশ্রম তরফ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আগামী দিনে আমাদের সঙ্গে থাকবেন, আমরা এই মানব কল্যাণের ব্রতে ব্রতী হবেন, এইটুকু প্রার্থনা রাখি। আজ সংবাদ মাধ্যমে কাছাড় জেলার কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের উন্নয়নের ভারপ্রাপ্ত বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশের কৃপা দৃষ্টি কামনা করেছেন শালচাপড়া 2 খণ্ডের জনগণ। স্থানীয়রা সংবাদ মাধ্যমে জানান, বিগত 2-3 বছর ধরে জল সম্পদ বিভাগ সহ মন্ত্রী পীযূষ হাজারিকাকে বিভিন্ন সময় পত্র দ্বারা অবগত করে যাচ্ছেন কাটাখাল নদীর বাঁধ ভাঙন প্রতিরোধের জন্য। এই নদীর ভাঙনের কবলে শালচাপড়া অঞ্চলের প্রায় 3-4টি গ্রাম ইতিমধ্যে তলিয়ে গেছে। এর মধ্যে কয়েকটি বসতবাড়িও নদীতে তলিয়ে গেছে। এই নদীর বাঁধ না থাকায় বন্যার সময় পার্শ্ববর্তী এলাকার রেলপথ সহ জাতীয় সড়ক বন্যায় প্লাবিত হয়ে গোটা বরাক উপত্যকার জনগণ সহ ছাত্রছাত্রী এবং অসুস্থ ব্যক্তিদের নিয়ে এই রাস্তা ধরে যাতায়াতের সময় ভীষণ অসুবিধার সম্মুখীন হন তারা। স্থানীয়রা জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকাকে স্মারকপত্র দিয়ে বারবার অবগত করানোর পরও মন্ত্রী আশ্বাস দিলেও কোনো স্থায়ী সমাধানের উদ্যোগ নেননি। স্থানীয়রা আরও জানান, হাইলাকান্দি জল সম্পদ বিভাগের আধিকারিকরা এই কাজের এস্টিমেট তৈরি করে নিয়েছেন, কিন্তু বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকার হস্তক্ষেপ ছাড়া কাজ এগোচ্ছে না বলে তাদের বারবার হেনস্থা হতে হচ্ছে। আজকে আমরা বৃহত্তর শালচাপড়া অঞ্চলের সচেতন নাগরিকবৃন্দ আমরা এখানে জমায়েত হয়েছি। বিগত আমরা 3-4 বছর ধরে এই বন্যা কবলিত এলাকার প্রোটেকশনের জন্য আমরা বিভিন্ন সময়ে বিভাগীয় মন্ত্রীর কাছে আমরা স্বহস্তে মেমোরেন্ডাম আমরা ওনাকে দিয়েছি এবং আমরা এই অঞ্চলের জন্য মন্ত্রীর আশ্বাস পেয়ে আমরা বিভাগীয় কর্তৃপক্ষের সাথে বারংবার আমরা যোগাযোগ করি, কিন্তু কোনো সুরাহা আমরা করতে পারছি না। অদ্য অবস্থায় এই অঞ্চলে শালচাপড়া 2 খণ্ড এলাকায় বাগলেঞ্জার পাড় গ্রামে এখানে ধর্মীয় উপাসনা স্থল একটি মসজিদ অতি শুনকালে নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে এবং ছাত্রছাত্রীরা এখানে প্রায় এই অঞ্চলের প্রায় 100-150 ছাত্রছাত্রীরা পার্শ্ববর্তী গ্রামে যাওয়ার মাত্র একটি রাস্তা। তাই আমরা এখানে কাঠিগড়ার ভারপ্রাপ্ত উত্তর করিমগঞ্জের বিধায়ক শ্রী কমলাক্ষ দেবপ্রকাশ মহাশয়কে আমরা এই অঞ্চলের জনসাধারণের তরফ থেকে আমরা বিনম্রভাবে অনুরোধ করছি যাতে উনি শীঘ্রই এসে এখানে পরিদর্শন করে এই অঞ্চলকে যাতে বন্যা কবলিত এই পরিস্থিতি থেকে বাঁচানোর জন্য আমরা বিনম্রভাবে অনুরোধ রাখছি। শিলান্যাসের পর রাস্তা নির্মাণ কাজ হয়নি বলে এলাকাবাসীর ডাকা প্রতিবাদ কর্মসূচি বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর মধ্যে বৃহস্পতিবার সাময়িক স্থগিত করা হলো। এ নিয়ে এক সাংবাদিক সম্মেলন করে এলাকাবাসী তাদের ক্ষোভের কথা তুলে ধরেন। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আলগাপুর জিপির প্রাক্তন সভাপতি মতিউর রহমান লস্কর, বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী অঞ্জন পাল, কংগ্রেস নেতা জুহেদ আলম চৌধুরী, কায়দুল ইসলাম লস্কর, তাজউদ্দিন মজুমদার সহ অন্যান্যরা। তারা জানান, 354 নম্বর কোনাপাড়া এলপি স্কুল হয়ে পালপাড়া ভায়া আলগাপুর নারায়ণপুর পিডব্লিউডি থেকে পদ্মার পাড় সড়ক MMPPN এর অধীনে 2022-23 শুভ শিলান্যাস করে এলাকাবাসীকে আনন্দিত করলেও কাজের কাজ কিছু হয়নি বলে তারা ক্ষোভ ব্যক্ত করেন। এ নিয়ে বরাদপ্রাপ্ত ঠিকাদারকে হুঁশিয়ারি দেন তারা। এই রাস্তা দিয়ে মোহনপুর, নারায়ণপুর, পদ্মারপাড়, উত্তর নারায়ণপুর সহ বৃহত্তর এলাকাবাসীর যোগাযোগের মাধ্যমে এই রাস্তা, কিন্তু দীর্ঘদিনের গণদাবি আজও পুরো হয়নি। আগামী 15 দিনের মধ্যে রাস্তা নির্মাণের কাজ শুরু না হলে ফের প্রতিবাদী কর্মসূচি আয়োজিত করা হবে বলে জানান তারা। এদিকে এলাকার বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর সাথে বারবার যোগাযোগ করে সফল না হয় তারা বাধ্য হয়ে ঘেরাও কর্মসূচির সিদ্ধান্ত নেন। রাস্তার ব্যাপারে যেটা আজকে মানুষ জড়িত হয়েছে, আজকে এখানে বহুত বড় নমুনার একটা কিছু লইলে আমি তারারে বুঝাই আজকের দিনটা আমি করছি।
এরপরে PWSD-র লগে আমার ব্যক্তিগতভাবে ফোনে কথা হয়েছে, তাই এই কন্ট্রাক্টরে 1 কিলোমিটার জায়গা কাজ করছে, একটু মাটি উটি ফলাইছে আর কি। বলতেছে তার বিলটা হইতেছে না। PWSD-র লগে আলাপ করলাম, কইলে আপনারা 10-15 দিন অপেক্ষা করুন, রাস্তাটা ইয়ে করবে। MLA-র লগে আলাপ করলাম, MLA-ও সেম কথা কইল, বলে 10-15 দিন আপনারা অপেক্ষা করুন, রাস্তার কাজ আমরা আরম্ভ করে দিয়ে। এটা আমি কেন লোকাল পাবলিকরে সবরে বুঝাই যাইয়া আজকের আন্দোলনটা আমি প্রত্যাহার করাইছি, এই বলে আমার বক্তব্য শেষ। আমাদের মোহনপুর নারায়ণপুর রাস্তা টু আলগাপুর 4, আলগাপুর পার্ট 1, পদ্মার পাড় যে রাস্তার আজকে আন্দোলন কার্যসূচি আমাদের আরম্ভ করার কথা ছিল। তো আমাদের যুবক কায়দুলে বহুত পরিশ্রম করিয়া আজকে বহুত দিন থাকিয়া এখানে আন্দোলনের লাগে কাগজ ডিসিরে দেওয়া হয়েছে, সার্কুল অফিসারে দেওয়া হয়েছে, PWD অফিসে দেওয়া হয়েছে, কিন্তু তারা কোনো রেসপন্স না দেওয়ার কারণে আমরা আজকে আন্দোলন কার্যসূচি করতে বাধ্য হয়েছিলাম। কিন্তু গতকালকে আমাদের MLA-র লগে যোগাযোগ হয়েছে। MLA আমাদেরকে বলছেন যে ঠিক আছে, কিছুদিন অতদিন যদি ধৈর্য ধরছো 2023 থেকিয়া আরও কিছুদিন ধৈর্য ধরো, আমার দিকে চাইয়া একটু সময় যদি আমার দেওতে আমি কন্ট্রাক্টরে দিয়ে কাজ আরম্ভ করাই দিব। তার কারণে আজকে আমরা এখানেও সমাবেত হয়েছি। আমাদের হাজি সাহেব, পদ্মার পাড়ার আমার এক্স পঞ্চায়েত ফারুক, তাজ মজুমদার, আমার নিজাম, জাকির। শেষ করার আগে বিশেষ আমার বাংলা সংবাদ আরও একবার। মহাশিব চতুর্দশীতে ঐতিহ্যবাহী ভুবন তীর্থে নামল পুণ্যার্থীর ঢল। লস্করি তৈয়বার সদস্য পরিচয় দিয়ে নির্মাণ সংস্থার কাছে দাবি করেছিল 10 কোটি টাকা। আগামী 2রা মার্চ স্থানীয় নর্মাল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে লায়ন্স ক্লাবের ব্যবস্থাপনায় 21তম গণবিবাহ। প্রস্তুতি জোর কদমে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।